نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله وقال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আমরা এতগুলো মানুষ খুব মহব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা गुलामे मोहम्मद हूँ मैं क्या डर है मुझको गुलामे में उनकी गुजारा करूँगा अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी जुदाई न हरगिज़ गवारा करूँगा अल्लाहुम्मा सल्ली अला मेरे आंखों के पुतली में जलो आ मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का
कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले आला। একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সম্মানীয় আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, সম্মানীয় ওলামা হযরত, বিশেষত আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি আওলাদে মুজাদ্দিদুজ্জামান শ্রদ্ধাভাজন হুজুর কেবলা, সম্মুখে উপবিষ্ট ভদ্র মহোদয়গণ, পর্দার আড়ালে অবস্থিতা আম্মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া। আজকের আমরা সকলে সৌভাগ্যবান, আমাদের খুশনসিব যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে এই পবিত্র মাহে রজবে দুনিয়াবী সমস্ত কাজ ফেলে রেখে দ্বীন ও শরীয়তের কিছু জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে একটি মোতাবাররক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ বাড়ানো যায়? সম্মিলিতভাবে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর মাজার মুকদ্দাসে জানাই অসংখ্য দরুদ এবং সালাম।
সম্মিলিতভাবে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মোবারকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসে মোবারক আমি তেলাওয়াত করেছি। সকলের কাছে দোয়া প্রার্থী, অধমের জন্য একটু দোয়া। মহান আল্লাহ তার সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের স্বার্থে আমাকে দুটো কথা বলার তৌফিক দিন। একটু অন্তর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। বক্তৃতা চলাকালীন আমি আপনাদেরকে কিছু কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা আমার সঙ্গে একটু কথা বলবেন। আমি ব্যক্তিগতভাবে মাযহাবগত দিক দিয়ে আমি হানফি মযহাবের মানুষ তথা ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মাসলাকের মানুষ আমি। আপনারাও কিন্তু আমার সঙ্গী নাকি? আর আমি সিলসিলাগত দিক দিয়ে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়ত কুতুবুল আলম দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন নগণ্য খাদেম। আপনারা সকলে আমার মুজাদ্দিদে জামানের মহব্বতের মানুষ, পাঁচ হুজুরের মহব্বতের মানুষ, আল্লামা হুজুরের মহব্বতের মানুষ। মুজাদ্দিদুজ্জামানে ওই পাঁচ কলিজার টুকরা যাদেরকে পাঁচ হুজুর বলা হতো, এক একজন হুজুর ছিলেন এক একটা ফুল। একটু সুবহানাল্লাহ বলুন। আর এক একটা ফুলের সৌরভ ছিল এক এক রকম। বাবা, সব ফুলের সৌরভ কি এক? পাঁচ হুজুরের ভিতরে একজন হুজুরকে বলা হতো কাইয়ুমুজ্জামান, যিনি ছিলেন হযরত বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। বড় হুজুরকে বলা হতো কাইয়ুমুজ্জামান। বড় হুজুরকে দেখা মানুষ এখানে কেউ আছেন? আপনারা কি ইতিকাফের নিয়ত করলেন নাকি? বড় হুজুরকে দেখা মানুষ কি মাহফিলে কেউ আছেন? আমি তো কালকের ছেলে, আমি তো বড় হুজুরকে পাবো না। আমি পাঁচ হুজুরের ভিতরে আমি একজন হুজুরকে পেয়েছি, তিনি হলেন মেজদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। আর আমি কোনো হুজুর পাইনি। বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কোনো একদিন তার ভক্ত মুরিদ মুহিব্বিনদেরকে সামনে নিয়ে খুব আক্ষেপের সঙ্গে একটি কথা বলেছিলেন, বাবা আমি মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব, ওয়াজ আমি আর করব না। বাবা, আমি আপনাদেরকে কার কথা শোনাচ্ছি? আমি ওয়াজ নসিহত আর করব না। ওনার মহব্বতের মানুষ জানারা তানারা বললেন, হুজুর আপনি এরকম কথা বলছেন কেন? আপনার মতো ব্যক্তি যদি বক্তৃতা জগৎ থেকে পিছিয়ে আসে, সমাজ তো আরো গোমরাহির মধ্যে পড়ে যাবে। আপনি এরকম কথা বলছেন কেন হুজুর? কাইয়ুমুজ্জামান বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলেছিলেন, বাবা আমি তিনটে কারণে মনে করছি ওয়াজ করা বন্ধ করে দেব। সবাই মিলে বলুন কটা কারণ? তিনটে। তার ভিতরে এক নাম্বার কারণ বলেছিলেন,
যারা বক্তা এদের অধিকাংশ নিয়ত খারাপ। আগে ধরেছেন আমাদের, আমরা কিন্তু একেবারে দুধে ধোয়া না, আর আমাদেরকে যেন ফেরেশতা মনে করবেন না। 2 নাম্বার বলেছিলেন অধিকাংশ শ্রোতাদের নিয়ত খারাপ। 2 নম্বরে ধরেছেন আপনাদের। আর 3 নাম্বার বলেছিলেন অধিকাংশ জলসা কমিটিদের নিয়ত খারাপ। কটা হলো? বক্তা, শ্রোতা, কমিটি। তবে এখানে উনি কিন্তু সব বক্তার কথা বলেননি, আবার সব শ্রোতার কথা বলেননি, আবার সব কমিটির কথা বলেননি। একটা শব্দ ব্যবহার করেছেন, অধিকাংশ। বক্তা, শ্রোতা এবং কমিটি, এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন এক হবে, এক মানে এই 3 শ্রেণীর মানুষের নিয়ত যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। আর একটু মহব্বতে বলুন। এবং ওই ওয়াজ এবং নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত করবে। আর এই 3 শ্রেণীর ভিতরে কারোর যখন নিয়ত বিগড়িয়ে যাবে, ওই মাহফিলে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না, ওই ওয়াজ নসিহত মানুষের হৃদয়ে রেখাপাত বলুন করবে না। আমি প্রায় জায়গায় বলে থাকি, আমি এই কম বেশি 26-27 বছর ওয়াজ করছি। আমি এমনও মাহফিল করেছি ঠিক এইরকম মাহফিলের পাশে বাঁশ গাছের ঝাড়, আর ওই বাঁশের কুঞ্চিতে হারকেন টাঙানো। কি বাবা? হারকেন, হারকেন, হ্যাঁচাক লাইট না বলো, হারকেন। হারকেন জানানো মাহফিলের গুরুত্ব ছিল আলাদা, হ্যাঁচাক লাইটের মাহফিলের গুরুত্ব ছিল আলাদা। আর এখন তো 3 কিলোমিটার লাইট, 13 কিলোমিটার মাইক। বাবা, এখান থেকে 20 বছর 25 বছর আগে এত মাহফিল হতো না বাবা। 20-25 বছর আগে এত হুজুরও পাওয়া যেত না বাবা। 20-25 বছর আগে গ্রামে একজন ফুরফুরা শরীফের হুজুর আসলে মানুষ ভিড় হতো ফুরফুরা শরীফের হুজুরকে দেখার জন্য। কথা ঠিক বলছি না ভুল বলছি বলুন? গ্রামে কোনো আলেম আসলে, মাওলানা সাহেব আসলে গ্রামের মানুষদের ভিড় হতো আলেমকে দেখার জন্য। আলেমকে দেখলে লাভ না লস? খাঁটি আলেমের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক ওই বান্দা জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। একটু মহব্বতে বলুন। কি আলেম? খাঁটি আলেম, হাক্কানি আলেম। খাঁটি আলেমের চেহারার দিকে তাকালে আল্লাহ পাক আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দেবে। এবং খাঁটি আমলের পিছনে যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা জানো আমি রাসূলুল্লাহ আমার পিছনে নামাজ পড়লো। একটু মহব্বতে বলা যাবে না? খাঁটি আলেমের হাতে হাত দিয়ে মুসাফা করলে ওই ব্যক্তিটা জানো স্বয়ং আল্লাহর নবীর
হাতে হাত দিয়ে মুসাফা করলো।